নমস্কার বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি এসআই, ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি। খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও। তো চলো আজকের ক্লাস শুরু করছি। দেখো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে। লখনৌতে মহাবিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? লখনৌতে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? কি কি রয়েছে অপশনে দেখো। বাহাদুর খান, তাতিয়া টোপি, লক্ষ্মীবাই নাকি বেগম হজরত মহল। কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, বেগম হজরত মহল। বেগম হজরত মহল লখনৌতে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। তারপর দেখো কিছু উল্লেখযোগ্য কি পয়েন্টস। মৌলভী লিয়াকত আলী 1857 সালের বিদ্রোহের সময় এলাহাবাদ ও বেনারসের নেতা ছিলেন। দ্বিতীয় বাহাদুর শাহ এবং তার কর্মাধ্যক্ষ বখত খান 1857 সালের বিদ্রোহে দিল্লির নেতা ছিলেন। নানা সাহেব রাও সাহেব বা নানার ভাগ্নে তাতিয়া টোপি এবং আজিমুল্লাহ খান 1857 সালের বিদ্রোহের সময় কানপুরের নেতা ছিলেন। 1857 সালের 10ই মে বিদ্রোহীটি সিপাহী বিদ্রোহ হিসেবে মিরাট থেকে শুরু হয়েছিল। 1857 সালের বিদ্রোহের সময় মঙ্গল পাণ্ডে ব্যারাকপুরের নেতা ছিলেন এবং বিদ্রোহের সময় রানী লক্ষ্মীবাই ঝাঁসির নেত্রী ছিলেন। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো। ভুটানের সরকারি ভাষা কি নামে পরিচিত? ভুটানের সরকারি ভাষাকে কি বলা হয়? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, জংখা। ভুটানের সরকারি ভাষা হচ্ছে জংখা। তারপরে দেখো বিভিন্ন দেশের সরকারি ভাষা কি রয়েছে। ভারতের সরকারি ভাষা কি? ইংরেজি ও হিন্দি। বাংলাদেশের বাংলা। পাকিস্তানের উর্দু ও ইংরেজি। শ্রীলঙ্কার কি? সিংহলি ও তামিল। চীনের সরকারি ভাষা কি? মান্দারিন চাইনিজ। থাইল্যান্ডের সরকারি ভাষা কি? থাই। যুক্তরাজ্যের সরকারি ভাষা কি? ইংরাজি। ফ্রান্সের সরকারি ভাষা ফরাসি। রাশিয়ার সরকারি ভাষা রাশিয়ান। নেদারল্যান্ডসের ডাচ। পোল্যান্ডের পলিশ। আর জাপানের সরকারি ভাষা কি হয়ে যাবে? জাপানিজ। পরবর্তী প্রশ্ন, কোন আইন কালা কানুন নামে পরিচিত? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কোন আইনকে কালা কানুন বলা হয়? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, রাওলাট আইন। রাওলাট আইনকে কালা কানুন বলা হয়। 1919 সালে রাওলাট আইন পাশ হয়েছিল স্যার সিডনি রাওলাটের সুপারিশ মেনে এবং এই আইনটি 1919 সালের মার্চ মাসে কার্যকর হয়েছিল। মহাত্মা গান্ধী এই বিল ও আইনকে কালো বিল বা কালো কানুন বলেছিলেন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি? খুবই ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি? অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রবীন্দ্র পুরস্কার। রবীন্দ্র পুরস্কার হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। রবীন্দ্র পুরস্কার বা রবীন্দ্র স্মৃতি পুরস্কার পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরস্কারটি রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত। 1950 সালে পশ্চিমবঙ্গ সরকার এই পুরস্কার প্রবর্তন করে। বর্তমানে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি এই পুরস্কার দিয়ে থাকে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো। সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটে কোথায়? সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া কোথায় ঘটে? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, ঘ্রাণাতে। কোথায় ঘটে আলোক বিক্রিয়া? ঘ্রাণাতে। দেখো সালোক সংশ্লেষের দুটি দশা, একটি হচ্ছে অন্ধকার দশা, অপরটি হচ্ছে আলোক দশা। অন্ধকার দশা বা ব্ল্যাকম্যান দশা কোথায় ঘটে? এটা ঘটে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় এবং আলোক দশা ঘটে ক্লোরোপ্লাস্টের গ্রানায় ঘটে। তাহলে আলোক দশা ঘটে ক্লোরোপ্লাস্টের গানা অঞ্চলে আর অন্ধকার দশা ঘটে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে। নেক্সট, ভারতের মূল সংবিধানটি কার হস্তলিখিত ছিল? ভারতের মূল সংবিধানটি কার হস্তলিখিত ছিল? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, প্রেমবিহারী নারায়ণ রায়জাদা। প্রেমবিহারী নারায়ণ রায়জাদা ভারতের মূল সংবিধানটি লিখেছিলেন। ভারতের মূল সংবিধানটি প্রেমবিহারী নারায়ণ রায়জাদা স্যাক্সেনা হাতে লিখে রচনা করেছিলেন। রায়জাদা তার ডেস্কের ওপর সংবিধান হলঘরে, বর্তমান সংবিধান ক্লাব, 6 মাসের মধ্যে 395টি ধারা, 8টি তফসিল এবং ইংরেজি ও হিন্দি উভয় ভাষার একটি প্রস্তাবনা লিখেছিলেন। নেক্সট, 1928 সালে বরদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? 1928 সালে যে বরদৌলি সত্যাগ্রহ হয়েছিল সেই আন্দোলনের নেতা কে ছিলেন? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল 1928 সালের বরদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা ছিলেন।
নেক্সট, কোন মৌলটির মধ্যে নিউট্রন থাকে না? কোন মৌলটির মধ্যে নিউট্রন থাকে না? নিচের অপশনগুলির মধ্যে কি কি রয়েছে দেখো। হিলিয়াম, বোরন, বেরিলিয়াম, হাইড্রোজেন, এদের মধ্যে কোনটির নিউট্রন থাকে না? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, হাইড্রোজেন। হাইড্রোজেনের কোনো নিউট্রন থাকে না। জেমস স্যাডউইক 1932 সালে নিউট্রন আবিষ্কার করেন। তিনি একজন ব্রিটিশ পদার্থবিদ ছিলেন। হাইড্রোজেন হলো একমাত্র মৌল যার মধ্যে কি থাকে না? নিউট্রন থাকে না। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো। পশ্চিমবঙ্গে চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল হলো। পশ্চিমবঙ্গের চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল কোনটি? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, দার্জিলিং। পশ্চিমবঙ্গের চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল হচ্ছে দার্জিলিং। নেক্সট কি রয়েছে দেখো। ভারতে নাগরিকত্ব আইন পাশ হয় কোন সালে? ভারতে নাগরিকত্ব আইন কোন সালে পাশ হয়েছিল? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, 1955, অর্থাৎ 1950 সালে ভারতে নাগরিকত্ব আইন পাশ হয়েছিল। নেক্সট, অমেরুদণ্ডী প্রাণীর হিমোগ্লোবিন কোথায় থাকে? অমেরুদণ্ডী প্রাণীদের হিমোগ্লোবিন কোথায় থাকে? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, রক্তরসে। অমেরুদণ্ডী প্রাণীদের হিমোগ্লোবিন থাকে রক্তরসে। মেরুদণ্ডী প্রাণীদের হিমোগ্লোবিন লোহিত কণিকায় থাকলেও অমেরুদণ্ডী প্রাণীদের হিমোগ্লোবিন রক্তরসে থাকে। তাহলে মেরুদণ্ডী প্রাণীদের হিমোগ্লোবিন কিন্তু লোহিত রক্তকণিকায় থাকে, মনে রাখবে। নেক্সট, ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যার ক্ষমতা কার রয়েছে? ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যার ক্ষমতা কার হাতে রয়েছে? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যার ক্ষমতা রয়েছে সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্ট হলো বিচার বিভাগ এবং ভারতের সমস্ত আদালতের শীর্ষস্থান। সুপ্রিম কোর্ট সংবিধানের রক্ষক এবং চূড়ান্ত ব্যাখ্যাকারী। ভারতীয় সংবিধান বিচার বিভাগীয় পর্যালোচনা রয়েছে যা সুপ্রিম কোর্ট দ্বারা সম্পাদিত হয়। ধারা 13, 32, 131 থেকে 136, 226, 246-এর অধীনে সুপ্রিম কোর্টের কোনো আইন পর্যালোচনা করার ক্ষমতা রয়েছে। নেক্সট কি রয়েছে দেখো। অ্যারোসল হলো কি? অ্যারোসল কি? কি কি রয়েছে অপশনে দেখো। বায়ুতে ভাসমান কঠিন কণা, বায়ুতে উপস্থিত দূষক গ্যাস, বায়ুতে উপস্থিত জীবাণু, নাকি বায়ুতে উপস্থিত গ্রিনহাউস গ্যাস, এদের মধ্যে কোনটিকে অ্যারোসল বলা হয়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে বায়ুতে ভাসমান কঠিন কণা। বায়ুতে ভাসমান কঠিন কণাগুলিকে অ্যারোসল বলা হয়। অ্যারোসল হলো বায়ু বা অন্য কোনো গ্যাসে সূক্ষ্ম কঠিন কণা বা তরল ফোটার সাসপেনশন। অ্যারোসল প্রাকৃতিক বা মানবসৃষ্ট হতে পারে। প্রাকৃতিক অ্যারোসলের উদাহরণ হলো কুয়াশা, ধুলো, বন উচ্ছ্বাস এবং গিজার বাষ্প। মানবসৃষ্ট অ্যারোসলের উদাহরণ হলো বায়ু দূষণ এবং ধোঁয়া হচ্ছে মানবসৃষ্ট অ্যারোসলের উদাহরণ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে। কোন নদীর মোহনায় পাখির পা আকৃতির বদ্বীপ গঠিত হয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কোন নদীর মোহনায় পাখির পায়ের আকৃতির বদ্বীপ গঠিত হয়? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, মিসিসিপি। মিসিসিপি নদীর মোহনায় পাখির পায়ে আকৃতির বদ্বীপ দেখা যায়। মিসিসিপি নদী পাখির পা আকৃতির বদ্বীপ তৈরি করেছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাহিত হয়। এটি মিনেসোটার লেক ইটাস্কা থেকে উত্থিত হয়েছিল। এটি মেক্সিকো উপসাগরে প্রবাহিত হয়। এটি মিসৌরি এবং জেফারসন নদী সহ বিশ্বের চতুর্থ দীর্ঘতম নদী প্রণালী। নেক্সট কি রয়েছে দেখো। প্রথম কোন ভারতীয় ক্রিকেটার আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছেন? প্রথম কোন ভারতীয় ক্রিকেটার আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছেন? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, বীরেন্দ্র সেহবাগ। বীরেন্দ্র সেহবাগ আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছেন। বীরেন্দ্র সেহবাগ প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। 28 মার্চ 2004-এ পাকিস্তানের মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচ চলাকালীন বীরেন্দ্র সেহবাগ এই মাইল ফলকে পৌঁছেছিলেন। এইভাবে তাকে মুলতান কা সুলতান ডাকনাম দেওয়া হয়েছিল। তাহলে কাকে মুলতান কা সুলতান বলা হয়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে বীরেন্দ্র সেহবাগ। নেক্সট, নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন? নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 1739, অর্থাৎ 1739 সালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন। নেক্সট, একটি জীবন্ত জীবাশ্ম প্রাণীর উদাহরণ হলো
একটি জীবন্ত জীবাশ্ম প্রাণীর উদাহরণ হলো, অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, প্লাটিপাস। প্লাটিপাস হচ্ছে একটি জীবন্ত জীবাশ্ম প্রাণী। প্লাটিপাস হলো একটি স্তন্যপায়ী প্রাণী যা ডিম পাড়ে এবং কুমিরের মতো একটি খোসাযুক্ত লেজ থাকে। এটি প্রায় 160 মিলিয়ন বছর আগে বিবর্তিত হয়েছিল এবং এর চেহারা খুব বেশি পরিবর্তিত হয়নি। প্লাটিপাস জীবন্ত জীবাশ্মের একটি ভালো উদাহরণ, কারণ এটি একটি জীবন্ত প্রাণী যা একটি বিলুপ্ত প্রাণীর মতো দেখায়। এছাড়াও রয়েছে সিলাকান্ত ও রাজকাঁকড়া। প্লাটিপাস ছাড়াও আরও জীবন্ত জীবাশ্ম কী কী রয়েছে? সিলাকান্ত ও রাজকাঁকড়া। নেক্সট, আমরা বর্তমানে যে ক্যালেন্ডার ব্যবহার করি তার নাম কি? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমরা বর্তমানে যে ক্যালেন্ডার ব্যবহার করি তার নাম কি? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, গ্রেগরিয়ান ক্যালেন্ডার। গ্রেগরিয়ান ক্যালেন্ডার হবে অ্যান্সারটি। গ্রেগরিয়ান ক্যালেন্ডার হলো বিশ্বের বেশিরভাগ অংশে ব্যবহৃত ক্যালেন্ডার। পোপ গ্রেগরি X11 অর্থাৎ 13 দ্বারা জারি করা পোপ সার ইন্টার গ্রাভিসিমাসের পর 1582 সালের অক্টোবরে এটি কার্যকর হয়, যা জুলিয়ান ক্যালেন্ডারের পরিবর্তন এবং প্রতিস্থাপন হিসেবে এটি চালু করেছিল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, নিরাপত্তা পরিষদের সভাপতির কার্যকালের মেয়াদ হলো, নিরাপত্তা পরিষদের সভাপতির কার্যকালের মেয়াদ কত? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, 1 মাস অর্থাৎ 30 দিন। নিরাপত্তা পরিষদের সভাপতির কার্যকালের মেয়াদ 30 দিন। নেক্সট, অশ্বক্ষুরাকৃতির হ্রদ কোথায় দেখা যায়? অশ্বক্ষুরাকৃতির হ্রদ কোথায় দেখা যায়? কি কি রয়েছে অপশনে দেখো, হিমবাহ, নদী উপত্যকায়, মরুভূমিতে নাকি সমুদ্র উপকূলে? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, নদী উপত্যকায়। অশ্বক্ষুরাকৃতির হ্রদ দেখা যায় নদী উপত্যকায়। যখন নদীটি সমভূমিতে প্রবেশ করে তখন সেটি ঘুরে যায়, ঘুরে গিয়ে একটি বড় বাঁক তৈরি করে যা মেন্ডার বা মিয়েন্ডার নামে পরিচিত। নদীর আঁকাবাঁকা গতিপথকে কি বলা হয়? মেন্ডার বা মিয়েন্ডার। সময়ের সাথে সাথে মেন্ডার লুপগুলি নদীকে কেটে ফেলতে শুরু করে এবং অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি করে, যা অশ্বক্ষুরাকৃতি লেক বা হ্রদ নামে পরিচিত। নেক্সট, মানব হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকারের নাম কি? খুবই ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন। মানব হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকারের নাম কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, সাইনো অ্যাট্রিয়াল নোড বা এসএ নোড। সাইনো অ্যাট্রিয়াল নোড হচ্ছে মানব হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার। পেসমেকার হলো এমন একটি যন্ত্র যা বুকে বা পেটে রাখা হয় অস্বাভাবিক হৃদযন্ত্রের ছন্দ নিয়ন্ত্রণ করতে। হার্ট পেসমেকারে ব্যবহৃত তেজস্ক্রিয় উপাদান হলো প্লুটোনিয়াম। প্লুটোনিয়াম ভিত্তিক পেসমেকারগুলি বড় এবং ভারী, কিন্তু তাদের আয়ু বেশি হয়। নেক্সট কি রয়েছে দেখো, কোন রাসায়নিকগুলি গান পাউডারের গঠন তৈরি করে, বা গান পাউডার কি কি উপাদান নিয়ে গঠিত? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, পটাশিয়াম নাইট্রেট, গন্ধক বা সালফার এবং চারকোলের মিশ্রণ নিয়ে গান পাউডার গঠিত হয়। নেক্সট, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, ডক্টর সিডি দেশমুখ। ডক্টর সিডি দেশমুখ ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর। উদ্বোধনী অফিস হোল্ডার ছিলেন ব্রিটিশ ব্যাংকার স্যার অসবর্ন স্মিথ, আর স্যার সিডি দেশমুখ ছিলেন প্রথম ভারতীয় গভর্নর। 7 বছরেরও বেশি সময় ধরে অফিসে অধিষ্ঠিত স্যার বেনেগাল রামারাও সবচেয়ে দীর্ঘমেয়াদী গভর্নর ছিলেন, যেখানে অমিতাভ ঘোষের 20 দিনের মেয়াদ সবচেয়ে কম। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় আয়ের হিসাব করে কোন দফতর? কোন দপ্তর ভারতের জাতীয় আয়ের হিসাব করে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন ভারতের জাতীয় আয়ের হিসাব করে। ভারতে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন 1949 সালে, বর্তমানে যা সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস বা সিএসও নামে পরিচিত, জাতীয় আয় গণনা করে। সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস স্থাপিত হয় 1949 সালে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, কোন দেশ প্রথম ফিফা বিশ্বকাপ জিতেছিল? কোন দেশ প্রথম ফিফা বিশ্বকাপ জিতেছে? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে উরুগুয়ে। উরুগুয়ে সর্বপ্রথম ফিফা বিশ্বকাপ জিতেছে। 1930 সালে মন্টেভিডিওতে ফিফা প্রথমবারের মতো বিশ্ব ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করে। মন্টেভিডিও উরুগুয়ের রাজধানী। উরুগুয়ে ছিল ফিফা 1930-এর আয়োজক দেশ। যোগ্যতা ছাড়া এটাই একমাত্র বিশ্বকাপ ছিল এবং ফিফার সাথে অধিভুক্ত প্রতিটি দেশকে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।
পরবর্তী প্রশ্ন, পানামা খাল কোন দুটি জলভাগকে সংযুক্ত করে? পানামা খাল কোন দুটি জলভাগকে সংযুক্ত করে? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর। আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করে কোন খাল? পানামা খাল। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দেন কে? কে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দেন? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, ব্রহ্মনান্দব উপাধ্যায়। ব্রহ্মনান্দব উপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দেন বা উপাধি দেন। নেক্সট, যে তাপ সঞ্চালন পদ্ধতিতে পদার্থের অণুগুলি স্থান পরিবর্তন করে না তা হলো, যে তাপ সঞ্চালন পদ্ধতিতে পদার্থের অণুগুলি কিন্তু স্থান পরিবর্তন করে না তা কি? তা হয়ে যাবে পরিবহন পদ্ধতি। কি হয়ে যাবে অ্যান্সারটি? পরিবহন পদ্ধতিতে পদার্থের অণুগুলি স্থান পরিবর্তন করে না। পরিবহন যে পদ্ধতিতে পদার্থের অণুগুলো তাদের নিজস্ব স্থান পরিবর্তন না করে শুধু স্পন্দনের মাধ্যমে এক অণু তার পার্শ্ববর্তী অণুকে তাপ প্রদান করে, পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত করে, সেই পদ্ধতিকে বলা হয় পরিবহন পদ্ধতি। নেক্সট, মানবদেহে সবচেয়ে কঠিন অংশ কোনটি? মানবদেহের সবচেয়ে কঠিন বা শক্ত অংশ কোনটি? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে এনামেল। দাঁতের এনামেল হচ্ছে মানবদেহের সবচেয়ে কঠিন অংশ। মানুষের দেহে কঠিনতম অংশ হলো এনামেল। এনামেল মানুষের দাঁতে অবস্থিত। এটি দাঁতের বাইরের শক্ত আবরণ যা ক্যালসিয়াম এবং ফসফরাস দ্বারা কি হয়? গঠিত হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, কোন মুঘল সম্রাট তার পিতাকে বন্দী করেছিলেন এবং ভ্রাতাকে হত্যা করেছিলেন? কোন মুঘল সম্রাট তার পিতাকে বন্দী করেছিলেন প্লাস তার নিজের ভ্রাতাকে কি করেছিলেন? হত্যা করেছিলেন। কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সম্রাট ঔরঙ্গজেব। সম্রাট ঔরঙ্গজেব তার পিতাকে বন্ধ করেছিলেন প্লাস তার ভ্রাতাকে হত্যা করেছিলেন। মোগল সম্রাট ঔরঙ্গজেবের অপর নাম কি ছিল? আলমগীর। 1685 সালে ঔরঙ্গজেব তার পুত্র মোহাম্মদ আজম শাহকে বিজাপুরের দুর্গ দখল করতে পাঠান। মোহাম্মদ সুলতান কে ছিলেন? নবাব বাই বেগমের ঘরে ঔরঙ্গজেবের জ্যেষ্ঠ পুত্র ছিলেন মোহাম্মদ সুলতান। বাহাদুর শাহ প্রথম কে ছিলেন? নবাব বাই বেগমের ঘরে ঔরঙ্গজেবের দ্বিতীয় পুত্র। আজম শাহ কে ছিলেন? দিলরাস বানু বেগমের ঘরে ঔরঙ্গজেবের তৃতীয় পুত্র কে ছিলেন? আজম শাহ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে এবং ভবিষ্যতে আরও এরকম ভিডিও পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর পিডিএফটি যদি পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তাহলে চলো, আজকের জন্য এতটুকুই। সবাইকে ধন্যবাদ।